পুরসভা নতুন ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করল পুর নগর উন্নয়ন দপ্তর। 2026 সালে সংশোধনের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করা হয়েছে। নতুন প্রস্তাবিত সীমানা নিয়ে সাধারণ নাগরিক, সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলগুলিকে আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত তাদের আপত্তি, মতামত, পরামর্শ জানানোর সুযোগ দেওয়া হচ্ছে। এই ওয়ার্ড পুনর্বিন্যাসকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা পুরসভায় সর্বদলীয় বৈঠক ডাকেন পুরসভার প্রশাসক তথা কমিশনার স্মিতা পান্ডে। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে সর্বদলীয় বৈঠকে হাজির তৃণমূলের কালীঘাট শিবির ও ঋতব্রত শিবির। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে ঘোর আপত্তি জানালো কালীঘাট ও ঋতপন্থী তৃণমূল, বাম, কংগ্রেস। ওয়ার্ডের সীমানা নির্ধারণ না হলে বা পার্ট নম্বর না জানানো হলে বোঝা সম্ভব নয় বলে জানালেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন কাউন্সিলর সন্দীপন সাহা। এছাড়া 3রা সেপ্টেম্বর আপত্তি জানানোর সময় সীমানা বাড়িয়ে দেওয়ার দাবি জানালেন সন্দীপন সাহা। যেটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে 209টা ওয়ার্ড হচ্ছে এবং ইস্ট ওয়েস্ট নর্থ সাউথে কি বাউন্ডারি হচ্ছে। একটা ওয়ার্ড, একটা রাস্তা, একটা ওয়ার্ড 4 ভাগে ভাগ করতে পারে, 4টে ওয়ার্ড সেখানে হতে পারে। তো খালি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ দিয়ে বোঝা যাবে না যে ডিলিমিটেশনের পরে নতুন ওয়ার্ডটা কতটা এরিয়া নিয়ে হলো। সেটার জন্য জানতে হবে যে এই যে 209খানা ওয়ার্ড নতুন করে হচ্ছে 144-এর জায়গায়, তো সেই নতুন ওয়ার্ডে পুরনো ওয়ার্ডের কোন পার্ট কোথায় গেছে, মানে কোন বুথ বা কোন পার্ট কোথায় গেছে, তার জন্য তো আমাদের পার্ট নাম্বার জানতে হবে। তো আমরা সেটাই রিকোয়েস্ট করেছি যে পার্ট নাম্বার সমেত এই যে ডিলিমিটেশনের যেই প্রসেস, তাতে নতুন ওয়ার্ডে কোন পার্ট কোন ওয়ার্ডে যাচ্ছে সেটা যদি পাবলিশ না করা হয় তাহলে ক্লেম অ্যান্ড অবজেকশন আমরা কিসের বেসিসে দেবো। আমরা সব পার্টি এটা রিকোয়েস্ট করেছেন যে 3 তারিখ যে ডেটটা দেওয়া হয়েছে ক্লেম অ্যান্ড অবজেকশন সাবমিট করার, সেই ডেটটা যদি বাড়ানো যায়, উনি বলেছেন যে উনি এটা বিচার বিবেচনা করে আমাদেরকে জানিয়ে দেন। একইভাবে এসআর প্রক্রিয়া সম্পন্ন না হলে ডিলিমিটেশন করলে সমস্যা হতে পারে বলে জানালেন জাভেদ খান। অ্যাডজুডিকেশনে কেসগুলো পেন্ডিং আছে, ওই ভোটারের যখন পর্যন্ত নথিভুক্ত হচ্ছে না, তো এটা এখন যেটা করছে 13,000 থেকে 18,000, এই ফিগারটা কীরকম হবে। একই সুর কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন কাউন্সিলর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। অভিযোগ তাড়াহুড়ো করে ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। এছাড়া ওয়ার্ড পুনর্বিন্যাস নির্ধারণ করার আগে জনশুনানি করা উচিত বলে দাবি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমরা চাই যে প্রত্যেকটা যে ডিলিমিটেশন যেটা ড্রাফট প্রকাশিত হয়েছে তার একটা ম্যাপ আমাদের সবাইকে দেয়া হোক, কী ম্যাপের ভিত্তিতে হচ্ছে আমরা বলেছি, হ্যাঁ, প্রতিটি ওয়ার্ডে। এবং আরেকটা আমরা বলেছি যে জনশুনানি করতে হবে, পাবলিক হিয়ারিং করতে হবে। যে পার্টগুলোকে একটা ওয়ার্ড থেকে নিয়ে গিয়ে আরেকটা ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, সেই পার্টের লোকেরা জানেই না যে তার পার্টটা এখান থেকে বাদ দিয়ে অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সে তার একটা পাবলিক হিয়ারিং করার জন্য বলেছি। আমরা বলেছি যে যারা আগে কাউন্সিলর ছিলেন বা এমএলএ বা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের নিয়ে একটা কমিটি করতে, সেই কমিটিগুলোর সাথে তাদের মতামত নিতে। ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়াকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে করা হচ্ছে বলে বামেদের পক্ষ থেকে সিপিআই নেতা সুব্রত দত্ত অভিযোগ করলেন। তাদের প্রশ্ন, জনগণনা না করে কি করে ডিলিমিটেশন করা হচ্ছে। পলিটিক্যাল পার্টি যারা স্টেক হোল্ডার এবং কলকাতার জনগণ সবাইকে বাইপাস করে এটা হচ্ছে এবং এটা হওয়া উচিত, ডিলিমিটেশন হওয়া উচিত বেসিস অন পপুলেশন, সেটার ভিত্তিতে হচ্ছে না। ওনারা আজকে বলেছেন যে আমরা যে ভোটার লিস্ট তার ভিত্তিতে হচ্ছে। তাই সিভিক কমিউনিটিস ভোটার লিস্টে আজকে যার নাম নেই পরশুদিন তার নাম আসতে পারে, তাহলে সে কাউন্টের মধ্যে থাকছে না। ফলে এইটা পপুলেশনকে বাদ দিয়ে এটা করা হয়েছে। এবং শেষে যেটা আমরা জানতে পারলাম, প্রথমে ওরা বাউন্ডারি একটা দিয়েছিল, সেই বাউন্ডারি 4 ফুটের রাস্তার মাঝখান দিয়ে ওরা ওয়ার্ড ভেঙে দিচ্ছে। এখন যেটা করছে আরবিটারলি, আমি কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চাইছি না, কিন্তু এটা পরিষ্কার যে এটার মধ্যে একটা পলিটিক্যাল মোটিভেশন আছে। একদম ফরসেপ দিয়ে বুথ তুলে এটা হচ্ছে গিয়ে সাজানো হচ্ছে। ওভারল্যাপিং আছে, সেন্সাস করে তারপর পুনর্বিন্যাস করুন, মত কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। প্রচুর ওভারল্যাপিং আছে, এই ওভারল্যাপিংগুলো এখনও ঠিক হয়নি। পপুলেশন ধরে করবেন না আপনি ভোটার ধরে করবেন, এসআইআর হয়েছে রীতিমধ্যেই, তার বিষয়ে তো আমরা উত্তর পেলাম না। আমরা বলছি যে সেন্সাসটা করে আগে এইটা করাটা প্রয়োজনীয়তা ছিল, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব জিনিসটা। এবং সবচেয়ে বড় কথা আপনাদের জানিয়ে রাখি, আমরা বলেছি পাবলিক হিয়ারিং করুন। স্টেক হোল্ডার কারা? জনসাধারণ। সার্ভিস দিতে হবে, সার্ভিসটা এফেক্টিভ দেওয়ার জন্য আমাদের কনস্ট্রাকটিভ সাজেশনগুলো আমরা সমস্ত কিছু প্লেস করে এখানে গেলাম। বিজেপির পক্ষ থেকে ছিলেন উত্তর কলকাতা বিজেপির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দে। তৃণমূলের দাবি ডিলিমিটেশন নিয়ে ব্যাকডোর পলিসি করছে বিজেপি। শিবির যাদের ঠিক নেই তাদের প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কটাক্ষ চিত্তরঞ্জন দে।
ওনার কোনো কথার উত্তর আমরা দিতে রাজি নয়। হ্যাঁ, ও যা খুশি বলুক গিয়ে, কোনো আমরা দিচ্ছি কারণ ও কোন তৃণমূল আমরা তো জানি না এখনো, সেই জন্য তো উত্তর দিতে পারবো না। কলকাতা পুরসভার প্রশাসক কমিশনার স্মিতা পান্ডে জানান, আগামী 3 তারিখে ক্লেম অ্যান্ড অবজেকশন শুরু হবে, তার জন্য হিয়ারিং করবেন আধিকারিকরা। তিনি আরও জানান, ক্লেম অ্যান্ড অবজেকশনের সময়সীমা বাড়িয়ে দেওয়া যায় কিনা খতিয়ে দেখা হবে। Party meeting for informing them about the delimitation process which has started. Claims and objections আগেও ওনারা দিয়েছেন, এখনও আবার 22 তারিখ থেকে খোলাই আছে। তো আমরা ভাবলাম যে মানে একবার সরাসরি আমাদেরকে ডিপার্টমেন্ট বললো যে একদম অল পলিটিক্যাল পার্টিদের সঙ্গে বসে নেওয়া। তো আমরা বসে নিয়েছি, ওনারা অনেক সাজেশনগুলো দিয়েছেন এবং আমি বলেছি লিখিতভাবেও দিতে পারেন, দেবেন। Claims and objections are open. They can always give. তারপরে শুনানি হবে, শুনানির পরে যিনি হিয়ারিং অফিসার থাকবেন ইউডিএমএ থেকে, তিনি একটা অর্ডার পাস করবেন। সে অর্ডারে যদি মডিফিকেশনটা লেখা থাকে তাহলে নিশ্চয়ই হবে, কেন হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন, আগামী 17 ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার দায়িত্ব নির্বাচিত পুর বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। সেই লক্ষ্যে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় সুপ্রিয়া মল্লিকের সঙ্গে খালিদ জামাল, কালকাটা নিউজ।